শিলিগুড়ি আদালতে গিয়ে ভোট প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। আগামী 26 এপ্রিল দার্জিলিং লোকসভায় ভোট, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই দার্জিলিং লোকসভার বিভিন্ন জায়গায় কখনো জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, কখনো শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবকে সঙ্গী করে প্রচার চালিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। এই কয়েকদিনের মধ্যে বাকি সমস্ত জায়গায় গিয়ে প্রচারের লক্ষ্যমাত্রা রয়েছে প্রার্থীর। শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুস্মিতা বোস মিত্রকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রবীণ এবং নবীন আইনজীবীদের সাথে জনগণের পাশাপাশি ভোট প্রচার করেন তিনি। এছাড়াও এদিন শহরের বিশিষ্ট আইনজীবী, সাধারণ মানুষ, ক্লার্ক, মুহুরীদের কাছে গিয়েও ভোট দেওয়ার আবেদন জানান গোপাল লামা। ভালো সারা পাচ্ছি। আজকে অনেক দিন পরে কোর্টে এলাম, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনে। আমার অনেক পুরানো বন্ধু বান্ধব মিলল এখানে, আর ওনাদের সঙ্গে কাজ করেছি, খুব ভালো লাগছে। অনেক নূতনরাও আছেন, ওনারা আমাকে সাপোর্ট করছে, খুবই আমাকে উৎসাহিত করছে, খুব ভালো লাগছে। পাহাড় তো আমাদের ভালো আছে, একদমই ভালো আছে, আগের থেকে একদমই ভালো, 100% আমরা আশা করছি পাহাড় থেকে আমরা এবার জিতবো। আম জনতা সেখানেই আছেন, বাকি কে কোথায় আসলেন গেলেন ভোটের সময় আসলেন সেটাতে কোনো কিছুই মানুষের হেলদোল হবে না, গাছের একটা পাতাও পড়বে না। উত্তরের হাওয়া এখন খুব জোরে বইছে, যেটা দক্ষিণের হাওয়ার সাথে মিলেমিশে সারা বাংলা একাকার হয়ে যাবে। সেটা এই 3 মাস ধরেই ভোট হোক, আর তীব্র দাবদাহেই ভোট হোক, আর যাই হোক, যতই সেন্ট্রাল বাহিনী আনুক আর প্যারামিলিটারি ফোর্স আনুক, বাংলা মমতাময় হবে।